মুমিনের জীবনটা হচ্ছে একটা যুদ্ধের মতো। মুমিন যখন থেকে বালেক হয় তখন থেকে মুমিন এবং শয়তানের মধ্যে যুদ্ধের শুরু হয়ে যায়। এটা হচ্ছে মল্লযুদ্ধের মতো। কখনো শয়তান আমাদেরকে পরাজিত করে, আবার কখনো আমরা শয়তানকে পরাজিত করি। কিয়ামতের আগ পর্যন্ত শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, আমাদেরকে গুনার মধ্যে জড়িত করতে চাইবে। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে তওবা। আমরা যদি তওবা করি তাহলে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহকে ভালো কাজের দ্বারা, সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। দেখুন, মূসা আলাইহিস সালামের জমানার মধ্যে এমন একজন খারাপ ব্যক্তি ছিল, যাকে মূসার সঙ্গীরা তার এলাকা থেকে বের করে দেয়। এখন সেই ব্যক্তি একটি জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। সেই জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়ে এমন অবস্থা হয়ে গেল, তার মৃত্যুর সময় এসে গেছে। তখন সে তার ডান দিকে তাকালো, কাউকে দেখতে পেল না। বাম দিকে তাকালো, কাউকে দেখতে পেল না। এমন কঠিন অবস্থার মধ্যে সে যখন কাউকে দেখতে পেল না, তখন সে উপরের দিকে তাকিয়ে তওবা করা শুরু করলো। আল্লাহর কাছে সে তওবা করা শুরু করলো। আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি আমার জীবনে এমন কোনো কাজ বাকি রাখিনি যে কাজ আমি করিনি। সমস্ত খারাপ কাজ আমি করেছি, সমস্ত গুনার কাজ আমি করেছি। আমার শেষ বয়সে এসে এলাকাবাসী, দেশবাসী আমাকে সেই গ্রাম থেকে বের করে দেয়। আমি এখন এমন জায়গায় আছি যেখানে আমার কেউ নেই, আমাকে কেউ দেখছে না। হে আল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি আপনি ছাড়া আমাদের কেউ নেই, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন। শুধুমাত্র এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে মাফ করে দেয়। এখন তার যখন মৃত্যুর সময় এসে গেল, সে যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে খবর দিলেন। মূসাকে বললেন, হে মূসা, তোমরা আমার দুস্থকে খবর দেওয়ার জন্য ব্যবস্থা করো। দেখুন, এখানে যে ব্যক্তিকে গ্রামবাসীরা তার গ্রাম থেকে বের করে দেয়, এখন সেই ব্যক্তিকে আল্লাহ বলতেছে, হে মূসা, তিনি আমার বন্ধু। এখন সে আমার বান্দা বলেনি, বন্ধু বলেছে। দেখুন, এক ব্যক্তি সারা জীবন গুনাহ করার পরেও আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহর বন্ধু হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি তোমার সঙ্গী সাথীদেরকে বলে দাও, যে ব্যক্তি এই আমার বন্ধুর জানাজার মধ্যে শরীক হবে, আমি তার গুনাহকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা দিয়েছে! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তওবার ব্যাপারে, তওবা এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, যদি আমরা তওবা করি আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেছেন, ইল্লা মা তাবা, তবে যে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, এবং সৎকর্ম করে, ফাউলাইকা, তবে আল্লাহ তাদেরকে কি করবেন? ইউবাদদিলুল্লাহু, আল্লাহ পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহিম, তাদের গুনাহসমূহকে, হাসানাত, ভালো কাজের দ্বারা, সওয়াবের দ্বারা, ওয়া কানা আল্লাহু, আর আল্লাহ হলো গফুরুর রহিমা, ক্ষমাশীল, পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত রহমান, কত রহিম। সমুদ্র আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, আমরা এ মানুষকে যারা আপনার নাফরমানি করে তাদেরকে আমরা মেরে ফেলবো। আল্লাহ সমুদ্রকে বলে, তোমরা আমার এবং আমার বান্দার মধ্যে আসিও না। যে জমিনের মধ্যে বসে আমরা আল্লাহর নাফরমানি করি, সে জমিন আল্লাহর কাছে অনুমতি চায়। সে জমিন বলে, হে আল্লাহ, আপনার খায়ে আপনার নাফরমানি করে, আমাদেরকে একটু অনুমতি দেন, আমরা সে মানুষকে আমাদের ভিতরে ঢুকিয়ে ফেলবো, একদম ফিশে ফেলবো। তখন আল্লাহ তাদেরকে বলে, দেখো, তোমরা হচ্ছে আমার একটা সৃষ্টির অংশ, তোমরা আমি এবং আমার বান্দার মাঝে আসিও না, কারণ আমি অপেক্ষা করতেছি আমার বান্দা কোন রাতে এসে আমার কাছে তওবা করবে। আমি আমার বান্দার জন্য অপেক্ষা করতেছি কোন দিনে এসে, কোন সময়ে এসে আমার বান্দা আমার কাছে তওবা করবে। আমি আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহ আমাদের জন্য অপেক্ষায় আছেন যে আমরা কখন আল্লাহর কাছে যাব, কখন আমরা ফিরে দাঁড়াবো, কখন আমরা ঘুরে দাঁড়াবো, কখন আমরা মনোবল নিয়ে আল্লাহর দরবারে যাব। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছে যে যারা আল্লাহর পথে সব সময় সংগ্রাম করে, আল্লাহর পথে সব সময় চেষ্টা সাধনা করে, আল্লাহ তাদেরকে পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
وإن الله مع المحسنين والذين এবং যারা জাহাদু সবসময় সংগ্রাম করে প্রচেষ্টা করে ফিনা আমাদের পথে লানাহদিয়ান্নাহুম অবশ্যই আমরা তাদেরকে পথ দেখাবো সুবুলানা আমাদের পথে ওয়া ইন্নাল্লাহা এবং নিশ্চয় আল্লাহ তাআলা মাআল মুহসিনিন সৎকর্মশীল যারা আছে যারা ভালো কাজ করার জন্য সব সময় চেষ্টা করে সব সময় খারাপ কাজ থেকে বাঁচতে চায় ভালো কাজ করার জন্য চেষ্টা করে আল্লাহ তাদের সাথে আছে আমাদেরও উচিত হচ্ছে যখনই গুনাহ হয়ে যাবে তখনই তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসা বারবার চেষ্টা করা গুনাহ হবে এটি মানতে হবে আমরা মানুষ হিসেবে আমরা গুনাহ করব এটি মানতে হবে আল্লাহ জানেন আমরা কিভাবে চলবো আল্লাহ জানেন আমাদেরকে কিভাবে ক্ষমা করবে তিনি আমাদের জন্য এমন রহমত রেখেছে